জুলাই বিপ্লব ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। হাসিনা যাতে কোনো অজুহাত না পায়, সেজন্য সব রাজনৈতিক দলই তখন পর্দার আড়ালে থেকে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে আন্দোলন চালিয়েছে। কিন্তু সেই চরম অস্থিরতার সময়ে পীর সাহেব চরমনের দল সরাসরি মাঠে নেমেছিল, আপনারা জানেন, যা অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ ছিল। আজ মামুনুল হক সাহেব সেই বিষয়টাকে নিয়ে স্পষ্ট করেছেন কেন তারা এমনটা করেছিলেন। আসলে গত মাসে জামাত জোট ভাঙার জন্য কিছু কওমীয় দল মরিয়া হয়ে জোট গঠন করেছিলেন, সেটাও আপনারা জানেন। তাদের লক্ষ্য ছিল কি জানেন? তাদের লক্ষ্য ছিল জামাত ইসলামীকে আলাদা করা। কিন্তু মামুনুল হক সাহেব সেই রাজনৈতিক দূরদর্শিতা দেখিয়ে তাদের পাতানো ফাঁদে পা দেননি, বরং তিনি অটল ছিলেন এবং তাদের চাপ উপেক্ষা করে জামাত ইসলামের সাথেই ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত নির্বাচনের ফলাফল আর জামাতের এই রাজনৈতিক সফলতায় অনেকে ঈর্ষান্বিত, যার বহিঃপ্রকাশই আমরা এখন দেখছি। মামুনুল হক সাহেব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ জুলাই সনদ আর গণভোট রায় বাস্তবায়ন না হচ্ছে, ততক্ষণই এই জোট অটুট থাকবে ইনশাআল্লাহ।